আপনি জানেন কি আপনার পকেটে থাকা স্মার্টফোন কিংবা রাস্তার ইলেকট্রিক গাড়িটির জন্য খুব শীঘ্রই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি জগৎ। সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এমন এক পাথরের সন্ধান মিলেছে যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর অর্থনীতি। কিন্তু কেন বিজ্ঞানীরা বলছেন এই পাথর তুলতে গেলে নেমে আসবে এক মহাবিপর্যয়? সমুদ্র আমাদের পৃথিবীর প্রায় 70% জুড়ে রয়েছে এই বিশাল জলরাশি। কিন্তু আপনি কি জানেন আমরা চাঁদের পৃষ্ঠ বা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটুকু জানি তার চেয়েও কম জানি আমাদের সমুদ্রের গভীরের এই তলদেশ সম্পর্কে। এই সম্পূর্ণ অন্ধকার আর রহস্যে ঘেরা জগতেই এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। একে বলা হচ্ছে ডিপ সি মাইনিং বা গভীর সমুদ্রের খনিজ উত্তোলন। পৃথিবীর সবচেয়ে বড় বড় পরাশক্তিগুলো এখন এক গোপন প্রতিযোগিতায় নেমেছে, যাদের লক্ষ্য সমুদ্রের হাজার হাজার ফুট নিচে লুকিয়ে থাকা $ট্রিলিয়ন সম্পদ। কিন্তু এই প্রতিযোগিতা কি আমাদের পৃথিবীর জন্য এক নতুন বিপর্যয় ডেকে আনছে? প্রশান্ত মহাসাগরের 4 থেকে 5 কিলোমিটার গভীরে ক্লোরিয়ন ক্লিপারটন জোন নামক একটি বিশাল এলাকা রয়েছে। এখানে মাটির উপরে কোটি কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে আলুর মতো আকৃতির কিছু পিণ্ড। বৈজ্ঞানিক ভাষায় এদের বলা হয় পলিমেটালিক নুডলস। এগুলো কোনো সাধারণ পাথর নয়, এগুলো হলো আধুনিক প্রযুক্তির প্রাণশক্তি। এই পাথরগুলোর ভেতরে রয়েছে বিপুল পরিমাণ নিকেল, কোবাল্ট, কপার এবং ম্যাঙ্গানিজ। আমরা জলবায়ুর পরিবর্তন রোধ করতে গ্রিন এনার্জি বা সবুজ শক্তির দিকে ঝুঁকছি। আর এই গ্রিন এনার্জির জন্য প্রয়োজন কোটি কোটি ইলেকট্রিক গাড়ি এবং রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারির তৈরির প্রধান কাঁচামাল হলো নিকেল এবং কোবাল্ট, যা ডাঙায় বা স্থলভাগে ফুরিয়ে আসছে। আর ঠিক এই কারণেই বিশ্বের বড় বড় কোম্পানি এবং দেশগুলোর নজর এখন সমুদ্রের তলদেশে। কিন্তু সমুদ্রের 4 বা 5 কিলোমিটার নিচে পানির চাপ প্রচন্ড বেশি, যেখানে মানুষের যাওয়া অসম্ভব। তাহলে কিভাবে এই খনিজ তোলা হবে? এর জন্য ব্যবহার করা হচ্ছে দানবাকৃতির সব রিমোট কন্ট্রোল রোবট। এই মেশিনগুলো সমুদ্রের তলদেশে চষে বেড়াবে এবং পাথরগুলোকে ভ্যাকুয়ামের মতো কাছে টেনে নেবে। এরপর একটি বিশাল পাইপের মাধ্যমে এই খনিজগুলোকে উপরে থাকা মূল জাহাজে পাম্প করে পাঠানো হবে। সেখানে পাথরগুলোকে আলাদা করে বাকি কাদা এবং বর্জ্য জল আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আপাত দৃষ্টিতে এটিকে খুব সহজ এবং লাভজনক মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্যি। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই ড্রেজিং বা খনিজ উত্তোলনের ফলে সমুদ্রের তলদেশে সেডিমেন্ট প্লাম্প বা কাদার বিশাল মেঘ তৈরি হবে। এই কাদার মেঘ শত শত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। গভীর সমুদ্রের প্রাণীরা কোটি কোটি বছর ধরে সম্পূর্ণ শান্ত এবং পরিষ্কার পরিবেশে বেঁচে আছে। এই কাদার মেঘ তাদের শ্বাসরোধ করবে, তাদের খাদ্য উৎস ধ্বংস করবে এবং আলোর অভাব তৈরি করবে। সবচেয়ে বড় কথা, এই যে নুডলস বা পাথরগুলা তুলে নেওয়া হচ্ছে, এইগুলা এক একটি অনন্য ইকোসিস্টেম বা বাসস্থান। এই পাথরগুলোর উপর ভর করেই বেঁচে আছে অনেক অদ্ভুত সামুদ্রিক প্রাণী। একটি পাথর তৈরি হতে লাখ লাখ বছর সময় লাগে। একবার এগুলো ধ্বংস হলে তা আর কখনো ফিরে পাওয়া যাবে না। সমুদ্রের এই অংশটি চিরতরে একটি মরুভূমিতে পরিণত হবে। এই বিশাল সম্পদের মালিক আসলে কে? সামুদ্রিক আইন অনুযায়ী কোনো দেশের সীমানার বাইরের সমুদ্র হলো মানবজাতির সাধারণ ঐতিহ্য। এই খনন কাজ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি বা ISA। ইতোমধ্যেই চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং বেশ কিছু ইউরোপীয় দেশ সমুদ্রের তলদেশ অনুসন্ধানের জন্য লাইসেন্স নিয়ে নিয়েছে। বিশেষ করে চীন এই দৌড়ে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, নিউজিল্যান্ড এবং কানাডা সহ অনেক দেশ এবং পরিবেশবাদী সংগঠন এর তীব্র বিরোধিতা করে আসছে। তাদের দাবি, যতক্ষণ না আমরা এর সম্পূর্ণ ক্ষতিকর প্রভাব বুঝতে পারছি ততক্ষণ এই খনন কাজ সম্পূর্ণ নিষিদ্ধ বা স্থগিত করা উচিত। জলবায়ু পরিবর্তন থেকে পৃথিবীকে বাঁচাতে আমাদের অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে হবে। ব্যাটারি প্রযুক্তি লাগবে। কিন্তু একটি পরিবেশগত বিপর্যয় ঠেকাতে গিয়ে আমরা কি পৃথিবীর শেষ অক্ষত ইকোসিস্টেমটিকে ধ্বংস করে দেব? বিজ্ঞানের অগ্রগতি নাকি প্রাকৃতিক সুরক্ষা, কোনটি বেশি জরুরি? সমুদ্রের এই গোপন যুদ্ধ আমাদের কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে তা এখন সময় বলে দেবে। এখন আপনার কি মনে হয়, গ্রিন এনার্জির জন্য কি গভীর সমুদ্র খনন করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।